আমি আমার বোঝার ভুলের কারণে, কারণ আমার এই প্রথম অনুষ্ঠান শুরু হলে আমি আসলাম, কারণ আমি জানি অনুষ্ঠানটা চলতে থাকবে, আমি যাবো আমার মতো। কিন্তু এই যে এত গুণী মানুষরা আমার জন্য বসেছিলেন, আমার কারণে আসার দেরি করার কারণে অনুষ্ঠান করতে দেরি হয়েছে, আমাদের সোনামণিরা অনেক কষ্ট পেয়েছেন, আমি বড় জোরে ক্ষমা প্রার্থনা করছি। তবে আমি গর্বিত আমার সুরঞ্জনে আজ যে অনুষ্ঠান আয়োজন করে আমাকে এখানে যে সম্মান দিল, এটি আমার জন্য একটা মাইল ফলক হয়ে থাকে, আমার জীবনের বড় গর্বের জায়গা। আমার সুরঞ্জন আপনাদের আশীর্বাদ পাক, সেজন্য এভাবেই সামনে এগোতে পারে এবং সেই জন্য তার কাছে ভগবানের কাছে প্রার্থনা করি। আমি ভীষণ তুচ্ছ মানুষ, আমার তবে এই জনপদের সময় আমি গান করেছি, আমার সামনে দাদা প্রাণদা আমাদের অনেক উৎসাহ দিতে, এবং আপনারা সবাই এই জনপদে আমার এমন কোনো জায়গা ছিল না যেখানে আমি গান করি। তারপরে পেশার তাড়নায়, পেশার কারণে ঢাকায় যাওয়া, সেখানে গিয়েও একই কাজ দেখি, সবই গেলেও ধান মানে সচিব স্যার আছেন কিনা আমি জানি না, আমি মাপ চেয়ে নিচ্ছি। এমন একজন ভালো মানুষ, সঙ্গীত প্রিয় মানুষ, যারা মন্ত্রণালয়ে থাকেন, অফিসার থাকেন, সে দেশের সঙ্গীত এগিয়ে যায়। তো স্যারের জন্য আমার শুভকামনা, তার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। মানে কথা তো না, মানে কথা বলার কোনো অবকাশ নাই। ওই এই বলে সত্য হোক মোর পরিচয়, আমি তোমাদেরই লোক, আমি ধানিবুনি ডুমুরে ধানিবুনি পূর্ণ, আমি সেই পূর্ণই আছি, কিছুই হয়নি, বড় কিছু হারাইছি, যেটা এখানকার সেই আন্তরিকতা, অনুপ্রেরণা, উৎসাহ, সেটা ঢাকা বড় জায়গা, এখানে ওইভাবে কেউ করে, সবাই পেশার জন্য ঢাকায় যায়। তো সব কিছু মিলিয়ে আপনি আসলে কথা বলার কিন্তু আমি আজকে মানে খুব গর্বিত আমার সুরঞ্জন, আপনাদের এই যে একাডেমি, আর বিশেষ করে চিত্রাদির কথা তো বলতেই হয়। আমি চিত্রাদি বলি, তাকে সম্মান করি, তার জ্ঞান। আমাদের একটা ছোটো বোন সে, আমরা যখন কলেজে পড়েছি, দিদি যখন স্কুলে পড়তাম, সেই সময় তার গান শোনা, সেই থেকে সেই আত্মার বন্ধন, তারপরে দাদার সঙ্গে যুক্ত হওয়া। তো এই যে তার আজকের সেটা অন্যতম উচ্চতায় আমরা দিদিকে দেখতে পাচ্ছি, এবং সেটা আমি সবার জন্য তার সুস্থতা কামনা করি। তো কথা মনে হয় বলা আমার ঠিক হচ্ছে না, কিন্তু অনেকদিন পরে আসলাম তো খুলনায়, তো সামনে দেখছি অনেক আমাদের ভাই ব্রাদার, আমাদের অনেকেই আসছেন, যাদের আসলে সত্যি একসময় আমাদের দিয়ে বেশি গেল, দাদা আমি আসছি, আমাদের খুব একদম তবলাবাদক দেব কুমার রাহা, আমার অনেকেই আছেন, যাদেরকে সবাই আমি আর নাম বলছি না, সবার জন্য আমি শুভকামনা করি। আর এসে আমার সঙ্গে দেখা করেছে, আমি ভীষণ গর্বিত। আমি একটু শোনাই, কিন্তু গান আসলে হয় কি, এই যে পিছনের যন্ত্রীরা, আমি খুব আপ্লুত হয়ে গেছি, ওরা এত সুন্দর বাজালেন। এক সময় ভাই, দুই এক মিনিট সময় ছিল, মানে অনেকদিন পরে আবু বাবু নিখিল, খুলনা বেতারে আবু ভাই বেহেস্ত নসিব করুক, তিনি বেহালা বাজাতে, নিখিল দা রিটায়ার করেছেন বাসি, আর বাবু ভাই তিনিও বেহেস্ত নসিব করি, বাবু কিবোর্ডিস্ট ছিলেন। এই আমরা বলতাম রেডিওতে কারা, আবু বাবু নিখিল। তো এই যে যন্ত্রীদের একটা মানে ক্রাইসিস ছিল। তো আমি আজকে আমার পিছনে যারা, ভীষণ আনন্দিত, আমার বাবলু আছে, ও আমাদের সময় কেবল একটু ভূপা দিয়ে বাজাতো, নিখিল তার বকাটা দিয়ে থাম। তো এই যে যারা, না আমি খুব আনন্দিত, এবারে যন্ত্রীর অভাবটা আমরা পূরণ হয়ে গেছে। আর আমি যে এই জ্যোতি ভ্রাতৃদ্বয়, ওদের কথা শুনেই আসি, সবার জন্য শুভকামনা রইল। আমার গান ওইভাবে শুনে শান্তি পাওয়া যাবে না। আমি আমার সৌভাগ্য হয়েছে মান্না দিদির একটু পায়ে স্পর্শ করার। আমি রাঙ্গা আছেন আমার সামনে, উনি জানেন ওই মান্নাদের গান গাইতে 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 আমার বড় হওয়া, তারপরে রাগ সঙ্গীতের শেখা ইত্যাদিতে, সেটা পরের কথা, কিন্তু সেটা এখন এখানে কোনো পরিচয়ই না। আমি আবার সঙ্গীতের ভগবান শ্রী মান্নাদের একটা গান শুনি। এই গানটা আজকে আমার ভিতর থেকে আসছে, আমি কি শুনি। অভিনন্দন
নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন ঋণী। তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন ঋণী। তোমরা প্রেরণা দিয়ে করেছো মুখর, তোমরা প্রেরণা দিয়ে করেছো মুখর আমার নীরব চেতনায়। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। তোমাদের কাছে আমি পেলাম যে ভাই, জীবন আমার হলো ধন্য যে তাই। তোমাদের কাছে আমি পেলাম যে ভাই, জীবন আমার হলো ধন্য যে তাই। আমার সুখ দুঃখের গানে লাগে মানুষের প্রাণে, আমার সুখ দুঃখের গানে লাগে মানুষের প্রাণে। সেই তো পথেও জানি জীবনে আমার, সেই তো
চাই শুধু শুভকামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। আমি আজকে সবাইকে একটা প্রণাম জানাই আমার জিনিসে। আমার দিন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। খুলনার সঙ্গীত অঙ্গন আমার সুরঞ্জন অনেক করিয়ে রেখেছে, তার সঙ্গে যেসব গুণী মানুষজন রয়েছে তাদেরকে আমার প্রণাম জানাই। আমার জন্ত্রী ভাইরা আমার এখানকার চমৎকার বাজিয়েছে, সবার জন্য স্রষ্টার কাছে আমি প্রার্থনা করি ভালো থাকবে। ভালো গুলি পূর্ণ সবাই খাবার ভালো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার।